আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া। আমরা বর্তমান সেই মক্কা মুকাররম থেকে আমরা জেদ্দা এসে গেছি, আরব সাগরের এক সাইডে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহম ও করম। আমরা এতদিন ফ্লাইটে করে আরব সাগরের উপর দিয়ে উড়ে উড়ে আসতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আমাদের সকলকে সেই আরব সাগরের একটা সাইডে আমাদের আসার মতো সুযোগ সুবিধা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদটি, এটা হলো আরব সাগরের একটা সাইডে ভাসমান মসজিদ। 50% মসজিদ সমুদ্রের উপরে রয়েছে, আর 50% পাথরের উপরে আছে। আলহামদুলিল্লাহ। আমরা মাগরিবের নামাজ আমরা ফুল সাথী সবাই মিলে এখানে আদায় করব। জমজম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সমস্ত সাথী ভাইকে নিয়ে আমরা আলহামদুলিল্লাহ এই জেদ্দার উদ্দেশ্যে আমরা এসে গেছি। সেই আরব সাগর এখানে মসজিদে কসস রয়েছেন। মসজিদে কসসে আমরা আসরের নামাজ আদায় করলাম। তারপরে আমাদের আম্মাজান মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কবরস্থান রয়েছে সেখানে আমরা জিয়ারত করলাম। আলহামদুলিল্লাহ আমাদের খুব সুন্দর লাগলো, খুব সুন্দর লাগছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সারা জীবনভর যদি সেজদায় পড়ে দোয়া করি, শুকরিয়া আদায় করি, আমরা শুকর আদায় করে শেষ করতে পারবো না। আমরা সারা পৃথিবীর মুসলমানদের জন্য দোয়া করছি, খাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই সুদূর ইন্ডিয়া থেকে যেমন মক্কা মুকাররমাতে আসার তৌফিক দিয়েছেন, আমরা পৃথিবীর সমস্ত মুসলমান নরনারী সকলের জন্য আমরা খাস করে দোয়া করব। তারাও খুব তাড়াতাড়ি আল্লাহর মেহমান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত জায়গাতে আসতে পারেন, তার জন্য খাস করে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন এটা আরব সাগরের একটা সাইড, যে সাইডের উপরে ভাসমান মসজিদ রয়েছে। আমরা বর্তমান সেই মসজিদে এসে গেছি। এখানে আমরা মাগরিবের নামাজ আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই নামাজকে কবুল করে নিক, আমাদের জন্য কালকে আমাদের ময়দানে দলিল হয়ে দাঁড়াক এই মসজিদ। আমরা সবাই এখানে সেজদা দেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সৌদি আরবের মধ্যে যারা আরবিয়ান যে সমস্ত ছেলে মেয়েরা ঘোরাঘুরি করছে এবং ফ্যামিলি নিয়ে ফুল ফ্যামিলি নিয়ে তারা এখানে ঘুরতে এসছে। এনারা সারাদিন বাড়িতে থাকেন, প্রচুর রোদের চাপ, গরমের তাপ, ওই জন্য সারাদিন কেউ বের হয় না। বেশিরভাগ বের হয় এনারা মাগরিবের কাছাকাছি, ঠিক 5টা থেকে 6টার দিকে। এনারা রাত 12টা 1টা পর্যন্ত ঘোরাঘুরি করে আবার সবাই বাড়ি চলে যায়। আমরা দেখতে পাচ্ছি এখানে আরবিয়ানরা এরা সন্ধ্যার পরে বিভিন্ন জায়গায় আড্ডা মারে, বিভিন্ন জায়গায় গল্পগুজব করে, তারা নিজেদের মাইন্ডটাকে ফ্রি করে আবার তারা বাড়ি থেকে চলে যায়। আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সুন্দর সফরকে কবুল করে নিক, আমাদের সফরকে নূর আলা নূর বানিয়ে দিক। 2025 সালের হজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কবুল করে নিক, এবং সারা বিশ্বের মানুষ যে যেখান থেকে, দুনিয়ার যে প্রান্তে থেকে 25 সালে হজের জন্য এসছেন তাদের জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার হজকে মোকাম্মল কবুল করে নিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দু জাহানের শান্তি দান করুক, এবং আমরা যারা এখানে আসতে পেরেছি আল্লাহর কাছে খুব বেশি করে আমরা কান্নাকাটি করব, দোয়া করব। আমাদের পূর্বপুরুষ যারা এখানে এসেছিলেন তাদের চোখের পানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন, ওই জন্য আমরা যারা এসেছি আমরা চোখের পানি ফেলব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব, এবং আমাদের এই চোখের পানিকে আমাদের জেনারেশন যারা আসবেন তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কোচ নিয়ে নিয়েছি।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা বর্তমান রয়েছি সেই মসজিদের রহমা, যেখানে আপনার জেদ্দা আরব সাগরের একটা সাইটে। আলহামদুলিল্লাহ, মসজিদটা আমাদের দেখে মন ভরে গেল। আমরা এই আরব সাগরের উপর দিয়ে প্লেনে আমরা আসা যাওয়া করি। আজকের আলহামদুলিল্লাহ আমরা সেই আরব সাগরে আমাদের জমজম পরিবারের সমস্ত সাথী ভাইকে নিয়ে আমরা পৌঁছে গেছি। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন জমজম ট্রাভেলসের সমস্ত সাথী ভাইকে নিয়ে আমরা এই জায়গায় এসে গেছি, আরব সাগর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করি 2025 সালের হজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সফরে আমাদের জন্য কবুল করে নিয়েছেন। আমাদের সমস্ত সাথী ভাইরা খুব আনন্দে তারা এই জায়গায় এসছে। আলহামদুলিল্লাহ, আমাদের সবার মন প্রাণ সব কিছু ভরে যাচ্ছে। আমরা দোয়া করি খাস করে সারা বিশ্বের মুসলমানদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেমন সুন্দরভাবে কবুল করে নিয়েছেন আল্লাহর মেহমান হিসেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ফুল পরিবার, আমাদের শ্বশুরকুলে শাশুড়িকুলে মাতৃকুলে পিতৃকুলে যারা আসতে পারেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে খুব তাড়াতাড়ি কবুল করে নেয়, তার জন্য খাস করে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আটটার সময় ছেড়ে দেবে, বুঝলে? ছবি তুলতে যে আমাদের ভালো তাহলে নাও, তাহলে আমাদের ভালো তাহলে লাও আমাদের, আমরা তাও এই তো আলহামদুলিল্লাহ, আমাদের সেই সুদূর ইন্ডিয়া থেকে ওটা ছেড়ে দাও, হাওড়া জেলা থেকে মাওলানা হাফেজ হাসানুজ্জামান সাহেব এসেছেন। বলুন হুজুর, আপনার কেমন লাগছে বলুন? খুব সুন্দর, এত সুন্দর লাগছে যে সারা মাসের সব কষ্ট মুহূর্তের মধ্যে যেন শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাকের কুদরত যে আল্লাহ পাক এই জায়গায় এত সুন্দর লেগেছে নিয়ে এসছে আল্লাহ পাক। আপনারা কার সাথে এসেছেন বলুন এই সময়? আমরা এসেছি জমজম ট্রাভেলস অ্যান্ড ট্যুর আলহাজ হাফেজ আনোয়ার সাহেবের সঙ্গে, তার সঙ্গে এসেছি এই জায়গায়। আমাদের আসার কোনো পরিকল্পনা ছিল না, আমরা ভাবতে পারিনি এত সুন্দর জায়গা আমরা আসতে পারবো। আমরা হজ করতে এসেছি, হজের উদ্দেশ্যে হজ করা হয়ে গিয়েছে। হজের পরে আমাদের যে সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরিয়ে দেখাচ্ছে, আমরা অভিভূত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করে নিক। আমরা খাস করে দোয়া করি সারা পৃথিবীর মানুষের জন্য, মুসলমানদের জন্য। যেমন আমাদের পূর্বপুরুষ যারা এসেছিলেন তাদের চোখের পানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের 2025 সালের হজকে কবুল করে নিয়েছেন। ওই জন্য আমরা সবাই এখানে চোখের পানি ফেলব। আমাদের জেনারেশন যারা আছেন তারাও খুব তাড়াতাড়ি যাতে আল্লাহর মেহমান হিসেবে এই সোনার মক্কায়, সোনার মদিনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আপনাদের ক্যামেরা দেখাবো আমাদের সেই গড়িয়া নতুনহাট থেকে আমাদের হাজি নূর আহমদ সাহেব এসছেন। পুলিশের চাকরি করতেন, আলহামদুলিল্লাহ এখন রিটায়ার হয়ে গেছে। বলুন হাজি সাহেব, আপনার কেমন লাগছে বলুন? অভূতপূর্ব, কল্পনা করা যায় না। মন প্রাণ ভরে গেল। এই জন্যে জমজম ট্রাভেলসের অধিকর্তা আলহাজ আনোয়ার হোসেন সাহেবকে
ধন্যবাদ। অপূর্ব অপূর্ব জিনিস দেখালেন। বলুন ভাবি, আপনার কেমন লাগছে বলুন? সুন্দর, খুব ভালো লাগছে। ভাবতেও পারিনি এরকম জায়গায় আসতে পারবো। সবই আর আপনার মানে চেষ্টা আর আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, সবাই যেন আপনার সঙ্গে এইভাবে যোগাযোগ করে আসে। একটা অ্যাড দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, খুব ভালো। আল্লাহ করেছো, আল্লাহ করেছো, আল্লাহ করুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সেই মক্কা মুকাররম থেকে আমরা জেদ্দার উদ্দেশ্য আজকে বের হয়েছি। আমরা সর্বপ্রথম আমাদের আম্মাজান মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যেখানে শুয়ে রয়েছেন তার কবরস্থান, আমরা সেখানে নেমে আলহামদুলিল্লাহ আমরা সবাই দোয়া করলাম। এখন আমরা সমস্ত হাজী সাহেবদেরকে নিয়ে পৌঁছে গেছি সেই মসজিদে কসস, জেদ্দায় যে মসজিদে কসস খুব নামি দামি মসজিদ। আলহামদুলিল্লাহ আমরা সবাই আমাদের সমস্ত হাজী সাহেব আমরা মসজিদে কসসে গিয়ে আসরের নামাজ আমরা আদায় করবো। আলহামদুলিল্লাহ আমরা সেই জন্য কাছাকাছি পৌঁছে গেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সুন্দর সফরকে কবুল করে নিক। আপনারা দেখতে পাচ্ছেন সামনে মসজিদে কসস। তাকে জিজ্ঞাসা করুন তো হুজুর কথা করবো। বললো খোলা নেই, চেরা এলো বললো খোলা নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি মসজিদে কসস। এখানে একটা সুন্দর ঝিলমিল রয়েছে ঠিক জেদ্দার এয়ারপোর্টের কাছাকাছি। এখান থেকে মাত্র 7 কিলোমিটার দূর জেদ্দা এয়ারপোর্ট। আমরা আর কিছুক্ষণের মধ্যে সেই আরব সাগরে পৌঁছে যাব। আলহামদুলিল্লাহ আরব সাগরের একটা সাইট, সেখানে আমরা সমস্ত হাজী সাহেবদেরকে নিয়ে আমরা দেখভাল করব। তারপরে আস্তে আস্তে সেই মাগরিবের নামাজ পড়ে আমরা আবার মক্কা মুকাররম সেই আজিজিয়া আমাদের হোটেল, সেদিকে আমরা রওনা দেবো ইনশাল্লাহ। আমরা বর্তমান রয়েছি মসজিদে কসস। আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদটি, এই মসজিদটার নাম হলো মসজিদে কসস, জেদ্দায় অবস্থিত। আলহামদুলিল্লাহ আমাদের জমজম ট্রাভেলসের সমস্ত সাথী ভাইদেরকে নিয়ে আমরা আজকে পৌঁছে গেছি সেই মসজিদে কসসে, এবং পাশে বড় ঝিলমিল রয়েছে। আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে। খাস করে আমরা দোয়া করি সারা বিশ্ব জাহানের জন্য, সারা বিশ্বের মুসলমান নরনারীর জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আমাদের সুন্দর সফরকে কবুল করে নিয়েছেন, তেমন সারা পৃথিবীর মুসলমান সবাই খুব তাড়াতাড়ি আল্লাহর মেহমান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ঘরে আসতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তৌফিক দান করুক। আমরা দোয়া করি সারা বিশ্বের আলেমের জন্য। খুব সুন্দর লাগছে, আমাদের সবার মন আলহামদুলিল্লাহ ভরে গেছে। এখানে সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে। আমরা আগে শুনতাম যে এদেশে ভালো করে বৃষ্টি হয় না, পানি হয় না, কিন্তু এখন দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর ফুল গাছ, ফল গাছ সব জায়গায় ভর্তি। যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন মসজিদে কসস। এদিকে আসুন ভাই, এদিকে উজুখানা এদিকে আছে, আসুন। সুন্দর লাগছে বাইরে থেকে। মসজিদে কসস, এই মসজিদটির নাম হলো মসজিদে কসস। এটা ঝিল, সাগরেরই একটা অংশ, জলাশয়, সাগরেরই অংশ। সাগর এখন কোথায়? দীঘা যেমন সাগরের স্টেডিয়াম মনে হচ্ছে।
আমাদের বাঁশে কোল থেকে এসছে, বুঝতে পেরেছেন কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সেই মসজিদের কসসে উজুখানার কাছে পৌঁছে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরবিয়ান ছোট্ট ছোট্ট বাচ্চা, শিশু, মহিলা সবাই সারাদিন এরা বাড়িতে থাকে। ঠিক সন্ধ্যার দিকে মাগরিবের কাছাকাছি এরা বাড়ি থেকে বেরিয়ে পড়ে, বিভিন্ন জায়গায় ঘুরতে আসে। ঘোরার মতো একটা সুন্দর জায়গা, সেটা হলো এই মসজিদের কসসের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বাচ্চা। গিয়ে ডান দিকে বাচ্চা। আলহামদুলিল্লাহ, দেখতে খুব সুন্দর লাগছে। দেখুন, আমরা পুরো জেদ্দা এয়ারপোর্টের কাছাকাছি রয়েছি। উপর থেকে সেই প্লেন যাচ্ছে।